হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজমিন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে রাতের খাবার খাবো। আপনাদের ভাইয়া গিয়েছে এখন টিভিতে টক শোতে। যাই হোক, উনি ফিরবেন। আজকে আমি চিন্তা করেছি রাতে আর আমরা ডিনারে ভাত খাবো না। আজকে আমি আর মটরশুঁটির দিন চলে যাচ্ছে, মটরশুঁটি কিনে নিয়ে আসছি। কি যেন রান্না করলাম, মটরশুঁটি দিলাম। কি রান্না করছিলাম রে? খিচুড়ি, যে সবে বরাতের খিচুড়ি। তো সবে বরাতের খিচুড়ি করলাম। এখন আরো মটরশুঁটি রয়ে গিয়েছে, এই নবীজানের যন্ত্রণা। আন্টি কি করব বললাম, আরে ভাই, এটা দিয়ে আমি রেসিপি করবো তো একটা। তো আজকে আমি রাতের জন্য যেটা চিন্তা করেছি, মটরশুঁটি দিয়ে আমি একটা লুচি বানাবো আর আলুর দম করব। এখানে আলুর দমের জন্য আমি তেল নিয়েছি বন্ধুরা। এগুলো ওই ইয়ের মধ্যে ঢালা যায় না। এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। নতুন আলু এগুলো এখনো, অবশ্য ওখানে দেখাস না, এইটা দেখা। ওকে বললাম না যে এই আলু, এটা দেখাইতে হবে। এটা হচ্ছে আমি এখানে হালকা জালে হালকা হালকা করে আমি আলুটাকে ভেজে নেব। আর এখানে বন্ধুরা আমি 1 কাপের বেশি মটরশুঁটি নিয়েছি, 1.5 কাপ হবে, ওটা আপনারাও আন্দাজ করতে পারবেন। এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দেব, আর পানি দিব একেবারে সামান্য একটু। চুলার ওটা নামায় ফেল নবীজান, এটা একটু বন্ধ করে এই সাইডে রাখে দিলাম। এখানে লাইনটা দেয় নাই রে, এরা আমার সাথে এত যন্ত্রণা করতে পারে। তো এটার হচ্ছে আমি এটা পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি কচুরি মনে হয় বলে সম্ভবত, মটরশুঁটির কচুরিটা যে করব তার জন্য আমি 1 কাপ, একটু মোটা সাইজের হবে তো একটু বেশি করেই করি, সবাই আমরা এটাই খাবো। 2 কাপের সমান সমান নিলাম। এখানে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতন। 2 কাপ হয়নি, 2 কাপই নেই লাগবে। সামান্য একটু তেল দিচ্ছি, খুব বেশি দিব না। 2 কাপের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ। আমি যে ব্লেন্ড করে রেখেছি, দেখুন কালারটা কি এসেছে বন্ধুরা, মাশাআল্লাহ। তো এটা আমি এখানে ধীরে ধীরে মিক্স করব আগে। কতটুক লাগে দেখি। ভর্তা ভর্তা ঘ্রাণ আসছে, একটু কাঁচামরিচের ধনেপাতা দিচ্ছি না রে, মনে হচ্ছে যে ভর্তা ভর্তা সুন্দর একটা ঘ্রাণ আসছে। মাখানোর পরে দেখবো, আরো ময়দা লাগলে আমি দেবো, এর মধ্যে অসুবিধা নেই। যে কোনো কিছু দিয়ে লুচি বানানো যায়, পানি না লাগলে পানি দেব না। পানি তো একটু সামান্য আমি ব্লেন্ড করার সময় এটার সাথেই দিলাম, লাগলে দেবো একটু সামান্য পানি।
কিরে আদম, খাইস নাকি খাইস না সেটা বল। খাইস? বল জি। জি। বন্ধুদেরকে সালাম দে, বল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আন্টিরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আন্টিরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ। বন্ধুরা ডোটা দেখুন, এই একদমই এটা শক্ত হবে না বন্ধুরা, আবার নরমও না। শক্ত নরম বলতে মানে কাছাকাছি শক্তই হবে, কিন্তু নরম করবেন না। এই এই এখন এটা আমি সামান্য একটু গায়ে গায়ে তেল মাখাবো। গায়ে গায়ে তেল মাখিয়ে একটু 15 মিনিটের জন্য রেস্টে রাখি, ঢেকে রাখবো। এটা 15 মিনিটের জন্য ঢেকে রাখনো বিধান। এইদিকে চলে আয় আদম, ওইদিকে আলু আমি কিভাবে ভেজে রাখলাম। আলুর দমটা আমি সরিষার তেল দিয়ে করবো বন্ধুরা। এখানে একটু পেঁয়াজ এবং একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, হালকা করে ভাজা হোক। বন্ধুরা পেঁয়াজটা হয়ে গিয়েছে মোটামুটি ভাজা, আমি টমেটোটা অ্যাড করে দিলাম। এখানে একটু সামান্য পানি দিচ্ছি, মশলাটা একটু কষিয়ে নিতেই হবে আগে। হলুদ গুঁড়ো, আজকের হলুদের কালারটা এরকম কেন রে? মনে হয় যে এখানে অন্য হলুদ মিক্সার করছেন অভিযান। এখানে কি নিচে আগের পুরাতন হলুদ ছিল নাকি অভিযান? এটার নিচে একটু নিচের হলুদটা আমার কাছে অন্য কালার লাগতেছে। কেন ওটার মধ্যে তুই দিলি? তুই জানিস যে আন্টি এ কালারের ব্যাপারে এত ভেজাল, ওর আলাদা রাখতে পারতি। ওই সামান্যটুকুই পড়ছে রে সোনা। একটু ধনে গুঁড়া দিচ্ছি, একটু জিরে বাটা দেবো বন্ধুরা। এখন একটু নাড়াচাড়া করি, আলুগুলার সাথেই কষায় ফেলি ধীরে ধীরে। এটা কষানো হোক, কষানো হলে পরে ঢাকনাটা কোথায় রাখলি নবী? এটা কষানো হোক, আমার কচুরিটা একটু রেস্টে আছে, ওটা একটু ফ্লাফি হোক। আমি একেবারে আলুর দম আর কচুরি ভাজা একবারই দেখাবো বন্ধুরা। এখানে আমি যে ডোটা করেছিলাম 3 ভাগ করে নিলাম। এখন আমি এটা বেলছি, হালকা একটু ময়দা দিয়ে বেললে কোনোই সমস্যা নাই। অনেকেই মনে করে এটা তেল দিয়েই করতে হবে, না কোনো না, কোনোই দরকার নেই। আপনি সুন্দর করে হালকা করে ময়দা দিয়ে করতে পারবেন। তো এটা আমি প্রথমে একটু মোটা করব। আমি কেন মোটা করি বন্ধুরা? আমি প্রথমে এইটার সাইজের চেয়ে বড় সাইজ করব, তো আমি তখন করি কি একটু মোটা করে কেটে নিই, পরে আমি সুন্দর করে আবার বেলবো। স্টিলের গ্লাস দিয়েও কাটতে পারেন, এটা যদি কারো কাছে না থাকে। এখানে থাক, একটু আমার কাটতে আজকে চাপ দিতে হচ্ছে। আপনাদেরকে শুধু আমি একটা দেখাচ্ছি, আমি পরে বাকিগুলো করে নিচ্ছি বন্ধুরা। এখন তো সাইজটা একটু ছোট হলো তাই না? তো আমি আর একটু বড় করব এবং আর একটু পাতলা করব, তাহলে এইখানে এখন আমি করবো তাহলে শেপটা ঠিক থাকবে, সুন্দর থাকবে, ফোলার সময় সুন্দর ফুলবে। হ্যাঁ, আমি
ময়দাটা কম নিচ্ছে জন্য ঘুরিয়ে ঘুরিয়ে করছি বারবার। তো বন্ধুরা এই রকম হবে ভাজাটা, ইয়েটা থিকনেসটা দেখুন, এই আর এই সাইজ, এই সাইজ। তো আমি সবগুলো বানিয়ে ফেলি, ভাজার সময় আবার দেখা হচ্ছে। এই সাইজও করা যাবে, এই সাইজে করা যাবে না তা না, তা একটু বড় হলে ভালো লাগবে। এখন এই সাইজ করলে একেবারে পাতলা করে রুটিটা করতে হবে। পায়ে একটু সমস্যা আছে বুঝছি, সেই ইয়েটার নিচে একটা কাপড় দেওয়া লাগে, আর একটু শক্ত হয়। অনেকেই তেল দিয়ে করে, খুব ভালো করতে পারলে অসুবিধা নেই, বাট আমি যেটা বলছি যে আঠা দিলে কোনো সমস্যাই হবে না, তবে কম দিতে হবে, যতটুকু সম্ভব কম দেওয়া যায়। দেখুন বন্ধুরা আমার জিনিসটা কেমন হয়েছে, একটা একটা করে ভেজে দেখাচ্ছি বন্ধুরা। একটু যদি মোটা মনে হয় একটু পাতলা করতে হবে, কোনো শেপের সাথেও কম্প্রোমাইজ হবে না, রান্নার সাথেও কম্প্রোমাইজ হবে না। আর হিটটা তো আপনারা জানেনই যে কিভাবে কন্ট্রোল করতে হবে, খুব বেশি হিট দিলে কিন্তু এটা একদম মচমচে টাইপের হয়ে যাবে, মচমচে হলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। এটা হিটটা একদম পারফেক্টলি হতে হবে, হিটটা কম হলেও ফুলবে না, আবার হিট বেশি হলেও একেবারে ওটা বেশি ইয়ে হয়ে যাবে। এই দেখুন একেবারে পারফেক্টলি ফুললো। হিট যদি কম হয় একটু কম ফুলবে, আবার হিট বেশি হলে হবে কি এটা যখন খেতে যাবেন মুচমুচ করে ভেঙে যাবে। প্রত্যেকটাই ফুলবে বন্ধুরা, এক দুইটা ফ্লো হলে কোনো অসুবিধা নেই, আর হতেই পারে। এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফোলা থাকবে। ফুলকো লুচি মানে একদম ফুলকুই। যেমনই ফুলছে তেমনই খেতেও সুস্বাদু হবে। আপনাদের ভাইয়া চলে এসেছে, তার জন্য মোটামুটি সারপ্রাইজ। দেখুন বন্ধুরা আমার সেই মটরশুটির কচুরি বলে না সৌজন্য রাব্বা, কচুরি, আর চামচটা সরান তো সৌজন্য রাব্বা, আর এই যে পোস্ত দিয়ে মটরশুটি দিয়ে আলুর দম। তো হাসান তারিক চৌধুরী শুরু করুন, একটু আমাদের টেস্টটা করে দেখান, আমরা ধন্য হই। টেস্ট করব, তুমি একটু করো। তুমি আমি বসবো তো, এখনই তো খেতে বসবো। এটা ঝোল না, মানে ওই পোস্ত বাটাটার জন্য গ্রেভিটা এরকম, এটা তো হালকা ওই রকমই হবে। হ্যাঁ এই যে সাইডে ঝুলে আছে ধনেপাতা, আলু নেন আরো, ওইটুক দিয়ে খাওয়া হবে। আরো নেব পরে।
নেন আপনি পরিমাণ মতো নেন, নাহলে তো দেখতেও ভালো লাগবে না, তাই না? হুম, মটরশুঁটি একটু নেই, কারণ মটরশুঁটি যেহেতু এটার মধ্যে আছে। এটার সাথে খাবেন না, ওইটা খাবেন শুধু, এটা দিয়ে ছিঁড়ে খাবেন না। আপনি কি শুরু করলেন ভাই? আপনি কি ক্যামেরার সামনে নার্ভাস নাকি? না না, আমি আগে দেখি। হুম, এটার সাথে মাখায় নেন, ওই যে যেভাবে আলাদা ছিঁড়ে। করে আগে টেস্ট করি, তারপর মাখায় করি একবার। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটার ভিন্ন স্বাদটা বোঝা যাবে। ওকে। সেপারেটলি গুড, এবং একসাথে করে খেলে কি অবস্থা দাদা? একসাথে 100। দাদা কিছু বলুন, দারুণ দারুণ মজা। বন্ধুদেরকে কিছু বলুন। বন্ধুরা, আপনারাও ট্রাই করতে পারেন এই কচুরি এবং মটরশুঁটি দিয়ে, পোস্ত দিয়ে এই অসাধারণ একটা রেসিপি। এবং আমার ধারণা নাস্তা হিসেবে বা রাতের ডিনার হিসেবে খুবই দারুণ একটি। খুবই যায়। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি দেখতে, রান্নার একটু টুইস্ট দেখতে দেখো ভেতরটা কি সুন্দর। নাজরিন আপার সাথেই থাকুন। দেখেছেন বন্ধুরা, মানে অপূর্ব। এভারগ্রিন এভারগ্রিন, চিরসবুজ। তো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই খুব খুব ভালো থাকবেন। হাতটা তুলে আমি বলি, আপনি অভিনয় করেন। আল্লাহ হাফেজ।